This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শালিমার স্টেশনে রেল অবরোধ যাত্রীদের ব্যাহত পরিষেবা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত কি কারণে রেল অবরোধ দেখো চয়নিকা শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস যেটা আজকে নির্দিষ্ট সময় শালিমার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং যাত্রীরা সেই মোতাবেক তারা কিন্তু নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য তারা বয়স্ক মানুষ বা যাদের নিয়ে আসার কথা তাদেরকে নিয়ে তারা প্ল্যাটফর্মে এসেছিলেন এবং এসে তারা জানতে পারেন যে 8 ঘন্টা আগে ট্রেনটি ক্যান্সেল হয়েছে এবং তখনই তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু তখনই রেলের ট্র্যাক শালিমারের যে স্টেশন সেই স্টেশন রেলের ট্র্যাকে তারা অবরোধ করতে শুরু করে দেয়। প্রথমে রেল কর্মীদের সঙ্গে তারা কথা বলতে গেলে কোনো রকম সাহায্য পায়নি এমনটাই কিন্তু অভিযোগ করছেন যাত্রীরা। পরবর্তীকালে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য যাত্রীদেরকে বোঝান এবং পরবর্তীকালে যেটা জানা যায় বেলা 12টার সময় তাদেরকে একটা অন্য ট্রেন দেওয়া হবে, ফলে ট্রেনটি যে রিশিডিউল করা হয়েছে সেটা রেল স্বীকার করে নেয় এবং পরবর্তীকালে ট্রেন দেওয়ার কথা আস্তে আস্তে অবরোধ কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। অন্যান্য ট্রেনও বিলম্বিত চলছে একেবারেই দেখো এই যাত্রী বিক্ষোভের জেরে কিন্তু অন্যান্য যে লাইনের ট্রেন তাও কিন্তু কিছুটা হলেও বিলম্বিত চলছে এবং রেলের পক্ষ থেকে যাত্রীদেরকে বোঝানোর চেষ্টা চলছে এবং রিশিডিউল করা হয়েছে যে ট্রেনটি সেকেন্দ্রাবাদ শালিমার এক্সপ্রেস সেই ট্রেনটিকে কিন্তু নতুন করে আবার দেওয়া হবে একটা অন্য ট্রেন, তার ফলে যাত্রীদের যে ভোগান্তি তাতে কমানো হবে এমনটাই রেল সূত্রে জানানো হচ্ছে। কিন্তু যাত্রীরা এখনো মানতে চাইছেন না, তারা চাইছেন যে দ্রুত ট্রেন দেওয়া হোক। ধন্যবাদ সুব্রত। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নায় শুভেন্দু, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সরকারকে তোপ। এই রাজ্যের আর্থিক অবস্থা কেমন আমি শুধু 24-25-এর তাই একটু বলবো। এবছর যে অর্থবর্ষ শেষ হতে এখনো 3 মাস বাকি, কত টাকা ঋণ নিয়েছে এখনো অবধি এই অর্থবর্ষে 91,689 কোটি টাকা ঋণ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে 79,727 কোটি টাকা মার্কেট বরোয়িং, 9,330 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের এনওসি নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে নিয়েছেন আর আদার সোর্স থেকে ঋণ করেছেন 2,632 কোটি টাকা। 31 মার্চ 2024-এ ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 6,50,00,000 টাকা, 6,6.5 লক্ষ কোটি টাকা 2024-এর 31 মার্চ ঋণের পরিমাণ হয়েছে। মন্দারমণির হোটেলে আমজাগা তৃণমূল নেতা আবুল নাসারের মৃত্যুতে কোন রহস্য, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি ও জমি নিয়ে টানাপোড়েনে আত্মহত্যা, তথ্য প্রমাণ সেদিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনায় ইতিমধ্যে আবুল নাসারের বান্ধবী তনুশ্রী মুখোপাধ্যায় ও বন্ধু আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের দফায় দফায় জেরা চলছে, হয়েছে ভিডিও রেকর্ডিং। ঘটনার দিন তনুশ্রীর সঙ্গে থাকা সোমা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রীর মামা কৃষ্ণা পণ্ডিতের ভূমিকাতেও নজর তদন্তকারীদের। তৃণমূল নেতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি, তাহলে কি নিছক প্রেমের সম্পর্কে অবনতি ও তার জেরেই আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ। তনুশ্রীর মামা কৃষ্ণা পণ্ডিতের সঙ্গে জমি বিবাদের দিকটিও সন্দেহের চোখে দেখছে পুলিশ। মামার সোজ ধরে মামার এতে পাগনির সঙ্গে তার একটা পরিচয় হয় বা একটা সম্পর্ক একটা হয়ে আসছে বলে খবর পেয়েছি। কিছুদিন ধরে ওদের মধ্যে একটা ইলিশিট একটা কানেকশান চলছিল, একটা বুঝতে পেরেছি। প্রলোভন দেখিয়ে তাকে আবুল নাসারকে নিয়ে এবং আরেকটা বান্ধবী সোমা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এখানে বান্ধবী ঘুরতে এসেছিল, কনস্পিরেসি থেকে মার্ডার করা হয়েছে। মামা হচ্ছে মাস্টার মাইন্ড। সোদপুরে একটা বিষয় নিয়ে সম্পত্তি নিয়ে এই আবুল নাসারের সঙ্গে যে মারা গেছে ডিসিজ ব্যক্তির সঙ্গে একটা বিবাদ ওনার সঙ্গে চলছিল, এটাই তিনি তার অভিযোগে বলে গেছেন। পুলিশ তদন্তে উঠে আসবে প্রকৃতপক্ষে কী ঘটনা।
বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াও জমি সংক্রান্ত যে বিষয় রয়েছে সেটা কিন্তু পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত করে উঠতে পারেনি। তার কারণ বিগত দিনে যে বান্ধবীকে উদ্ধার করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে তার মামার সঙ্গে কী লিঙ্ক আপ রয়েছে মৃত তৃণমূল নেতার, সেই সূত্র কিন্তু বাঁধার চেষ্টা করছে তদন্তকারীরা। সব মিলিয়ে পুলিশ 5 দিনের যে হেফাজত পেয়েছে ধৃত 2 আসামিকে, তাদের মধ্যে কথা বলে তাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্যটা সংগ্রহ করার চেষ্টা করছে। এই ঘটনার সরজমিনে তদন্তকারীদের হাতে আগামী দিনে আরও কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে মন্দারমণিতে পর্যটক যে মৃত্যু হয়েছে বা তৃণমূল নেতার যে মৃত্যু হয়েছে তার নেপথ্যে কি অন্য কোনো কাহিনী রয়েছে, পুলিশ বা তদন্তকারীরা সেই কাহিনী উদ্ধারের চেষ্টায় রয়েছে। মন্দারমণি থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা।